আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ভোটের দিন 5 ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা, চলবে যেসব। ভোট চুরি করতে এলে ঠিকানা হবে হাসপাতাল, বলেছেন সার্জিস। সর্বশেষ জানাবো, ফরিদপুরে নির্বাচনী সভায় অসুস্থ হয়ে সাবেক শিক্ষকের মৃত্যু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোটের দিন 5 ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা, চলবে যেসব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। এ বিষয়ে গত 1 ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন 2018 এর 32 ধারা অনুযায়ী ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে 11 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত, টানা 24 ঘন্টা। নির্বাচনে কমিশনের ইসি তথ্য অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত 12টা থেকে ভোট গ্রহণের পর দিন শুক্রবার মধ্যরাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে ইসির স্টিকারযুক্ত মোটরসাইকেল চলাচলে বাধা নেই। ইসি জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য, চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলবে। আত্মীয় স্বজনদের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয় স্বজন সহ নিজ বাসস্থানে অথবা আত্মীয় স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন, টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন চলতে পারবে। ভোট চুরি করতে এলে ঠিকানা হবে হাসপাতাল, বলেছেন সার্জিস। জানিয়েছে, পঞ্চগড় 1 আসনের সদর তেঁতুলিয়া ও আটোয়ারী 11 দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার সন্ধ্যার আগে পঞ্চগড় জেলা শহরে জালাসি এলাকায় পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় সার্জিস বলেন, রক্ত দিয়ে দিবেন, জীবন দিয়ে দেবেন, তবুও একটা ভোট চুরি হতে দেবেন না। যে ভোট চুরি করার আশায় আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে দিয়ে সার্জিস আলম আরও বলেন, নির্বাচন কমিশন সহ সবাইকে বলতে চাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা বিন্দুমাত্র কোনো ধরনের নীল নকশা কেউ যদি করে, সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতি যেন তারা মনে রাখে। সার্জিস আরও বলেন, আমরা তাদের স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর 24-এর আগের বাংলাদেশকে আপনারা এক কাতার করে দেখবেন না। বিগত 16-17 বছরে এই বাংলাদেশে বাস্তববাদী রাজনীতি করার কোনো অভিজ্ঞতা আপনাদের নাই। এই কারণে 20 বছর আগে আপনারা যে ধরনের অপসংস্কৃতির নোংরা রাজনৈতিক কালচারের রাজনীতি করেছেন, আপনারা মনে করেছেন এখনও সেই রাজনীতি করে আপনারা পার পেয়ে যাবেন। ফরিদপুরের নির্বাচনী সভায় অসুস্থ হয়ে সাবেক শিক্ষকের মৃত্যু। ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির নির্বাচনী সভায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে সিদ্দিক মাতুব্বর বয়স 68 নামে এক সাবেক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার 9 ফেব্রুয়ারি বিকেল 4:30টার দিকে সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিদ্দিক মাতুব্বর সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি 2016 সালে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। স্থানীয় সূত্র জানান, নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর 2 সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের শেষ নির্বাচনী সভা ছিল এটি। ওই সভায় যোগ দিতে এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাবলুর রহমান খান বলেন, গতকাল সোমবার নির্বাচনী সভায় যোগ দিতে এসে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন।